সিগন্যালের দীর্ঘ অপেক্ষা আর ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকার দুর্ভোগ দূর করতে এবার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বলা হচ্ছে এই প্রকল্পের ফলে রাজধানী ঢাকার চিরচেনা যানজটের চিত্র অনেকটাই বদলে যেতে পারে। নতুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যানজট যেন রাজধানীবাসীর নিত্যদিনের অবধারিত ভাগ্য। রাস্তায় পা রাখলেই স্তব্ধ চাকার মুখোমুখি হতে হবে না, এই দৃশ্য ঢাকা শহরের মানুষের কাছে এক অলীক কল্পনা। তবে এবার সত্যি সত্যিই রাজধানীর প্রধান সড়কগুলোকে সম্পূর্ণ যানজটমুক্ত করতে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট নামের এই বিশেষ প্রকল্প নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর মোট ১০৫ কিলোমিটার সড়ককে সংযুক্ত করে একটি সমন্বিত এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এই রুটে থাকবে না কোনো প্রথাগত ট্রাফিক সিগন্যাল, ফলে যানবাহন একবার এই নেটওয়ার্কে প্রবেশ করলে কোনো বাধা ছাড়াই সরাসরি গন্তব্যে পৌঁছাতে পারবে। রাজধানী ঘিরে এই প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫০০ কোটি টাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল টেকনিক্যাল সাব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়নের স্বল্প ও মধ্যমেয়াদী বেশ কিছু সুপারিশ গ্রহণ করা হয়। স্বল্পমেয়াদী পরিকল্পনায় প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ছাড়া বাকি সংযোগ সড়কগুলোতে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট ও স্মার্ট সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে এবং দিনের বেলায় ভারী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে মধ্যমেয়াদী পরিকল্পনায় ১০৫ কিলোমিটার রাস্তায় সংকেতবিহীন ব্যবস্থা স্থাপনে দ্রুত একটি আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি টেস্ট সম্পন্ন করা হবে। এছাড়া একটি মাত্র একক কর্তৃপক্ষের অধীনে সমন্বিত সিটি বাস সার্ভিস পরিচালনা করা হবে, যেখানে আন্তজেলা বাসগুলো রাজধানীতে প্রবেশ থাকবে কঠোর নিষেধাজ্ঞা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সরকার গঠনের পর থেকেই রাজধানীর যানজট নিরসনকে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এবং মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়েছে। ইনোভেশন টিমের হিসাব অনুযায়ী এই মডেলে রাজধানীর ৫টি প্রধান সড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তর করতে ১৬টি ওভারপাস বা আন্ডারপাস, ১৩টি ইউলুপ, ৭টি ইন্টারচেঞ্জ সার্কেল ও একটি বিশেষ ইউথ ইউলুপ ইন্টারচেঞ্জ সহ মোট ৩৭টি অবকাঠামো নির্মাণ করা হবে। পুরো মডেলটি নিখুঁতভাবে বাস্তবায়নে চূড়ান্ত ব্যয় ধরা হয়েছে ২৬৭২ কোটি ১৬ লাখ টাকা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।